রাতের অন্ধকারে মায়াপুর ইস্কন মন্দিরে এগুলো কি হচ্ছে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ভাবছেন এই গরমে মায়াপুর ইস্কন মন্দিরে এত ভক্ত সমাগম, আর শ্রীধাম মায়াপুর কেনই বা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই গরমের মধ্যে যেখানে মানুষ বাড়িতে বসে টিকতে পারছে না, সেখানে ভক্তরা শ্রীধাম মায়াপুরে এসে কেনই বা ভিড় জমাচ্ছে, সবিস্তারে বর্ণনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে চলুন সম্পূর্ণ প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, আজকের সকালটা শুরু হলো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের আমাদের বাড়ি থেকে। এখন আমরা যাচ্ছি প্রভুপাদ গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসে দেখি এত ভক্ত সমাগম সকাল সকাল। কিন্তু বিষয়টা কি, এই বিশেষ মাসে কেনই বা ভক্তরা আসেন? প্রিয় বন্ধুরা, সবিস্তারে বর্ণনা করব আজ এই ভিডিওর মধ্যে। আপনারা প্রত্যেকেই জানেন এই মাসটা হচ্ছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস। মাসটার নাম আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন। এই মাসটার নাম পবিত্র পুরুষোত্তম মাস। এই মাসটাকে আমি পবিত্র কেন বললাম? আপনারা তো অনেকেই এই মাসটাকে অপবিত্র বলে থাকেন। তাহলে আমি কেন এই মাসটাকে পবিত্র বলছি? কথাটা আমি বলছি না, কথাটা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই মাসের লীলাও বর্ণনা করব এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা যদি আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনি ভিডিওটি কোন স্থান থেকে দেখছেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই আমার বাড়ি, যে কারণে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে দিয়ে থাকি। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের আমাদের যে বাড়ি রয়েছে, সেখান থেকে আমরা এখন যাচ্ছি প্রভুপাদ গঙ্গার ঘাটে। আর সেখানেই এই পবিত্র যে পুরুষোত্তম মাস, সেই পবিত্র পুরুষোত্তম মাসের জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন, কেননা গঙ্গা স্নান করবেন। এই মাসের রয়েছে অত্যন্ত গুণমান এবং এই মাসটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কিন্তু এই জড়জগৎ বা কলিজগতের জীব এই মাসটাকে কিন্তু অপবিত্র বলে ধরে নিয়েছে, যে কারণেই এই মাসটাতে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু কোনো শুভ কাজ করেন না। তারা ধরেই নিয়েছেন যে এই মাসটা অত্যন্ত অপবিত্র একটি মাস, যে কারণে এই মাসটায় আমরা কোনো পবিত্র কাজ বা ভালো কাজ করব না। কিন্তু জানেন তো, ভগবান কৃষ্ণ স্বয়ং পুরুষোত্তম, তিনি এই মাসটাকে কিন্তু বিশেষ মহিমা দান করেছেন। আর তার জন্য কিন্তু ভক্তরা গঙ্গা স্নান এবং বিভিন্ন মন্দিরে আসা, সেখানে দীপ দান করা এবং আরও অনেক পবিত্র কাজ রয়েছে, যে কাজগুলো কিন্তু এই পবিত্র মাসে করে থাকেন। তাহলে চলুন এই মাসের যে স্পেশাল মাহাত্ম্যগুলো রয়েছে সেগুলোকে আমরা জেনে নিই। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব বা ইস্কনের ভক্ত, আমাদের কাছে এই পুরুষোত্তম মাস বা এই অধিক মাস অত্যন্ত পবিত্র বলে গণ্য হয়। কারণ এই মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মাস হিসাবে গ্রহণ করেছে এবং নিজের নামটাও প্রদান করেছে এই মাসটাকে। বৈষ্ণব শাস্ত্রে এই মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে ধরা হয়েছে, যেটা হচ্ছে অধিক মাস। এই অধিক মাস কিন্তু প্রতি বছরে আসে না। চন্দ্র বছরের সঙ্গে সৌর বছরের প্রায় 11 দিনের পার্থক্য হয়। সেই পার্থক্য সমন্বয় করার জন্য প্রায় প্রতি 3 বছরে একবার এই অতিরিক্ত মাসটা কিন্তু আসে, যে কারণেই এটাকে বলা হয় অধিক মাস। তো এই অধিক মাস পদ্মপুরাণে বর্ণিত আছে। এই মাসটাকে অতিরিক্ত মাস বলে প্রথমে কেউ গুরুত্ব দিত না। তখন এই মাসটি ভগবান শ্রীবিষ্ণু শরণাপন্ন হন এবং এই মাসটি ভগবান শ্রীবিষ্ণুকে বলেন যে আমি অধিক মাস হবার কারণে আমাকে প্রত্যেকে অপবিত্র বলে ধার্য করেছে, আপনি আমাকে উদ্ধার করুন। ভাবুন তো, ভগবান কৃষ্ণ বিষ্ণু কতটা সহৃদয়। এই মাসটাকে তিনি কিন্তু একটা স্পেশাল মাস হিসাবে গণ্য করেছেন এবং তিনি স্বয়ং নিজের নামটা প্রদান করেছেন এই মাসটাকে। নাম দিয়েছে পুরুষোত্তম মাস, যেটা জড়জগতের মানুষ মল মাস হিসাবে গণ্য করেছে। আদৌ কিন্তু এই মাসটির অনেক গুরুত্ব রয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তরা দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়েছে মন্দিরের চারিদিকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরের ভিতর দীপদান হবে। আপনারা জানেন যে দামোদর মাসের মতন এই পবিত্র পুরুষোত্তম মাসেও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে দীপদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের বলেছিলাম না রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কি হচ্ছে? হ্যাঁ, ঠিক এটাই হচ্ছে। আপনারা তো সবসময়
নেগেটিভ দিকগুলোকেই বেছে নেন। কিন্তু ভাবুন তো, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এই গরমের সময় রাতের অন্ধকারে এত ভক্ত কেন এসেছে? প্রত্যেকে এসেছে ভগবানকে দীপদান করবার জন্য। এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে হরিনাম, জপ, কীর্তন, এরকম বিভিন্ন বিষয় রয়েছে, দান রয়েছে, সেগুলোকে আপনি কিন্তু করতে পারেন। ভক্তদের সেবা করতে পারেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারেন, ভাগবত এবং বৈষ্ণব সেবা করতে পারেন, ভাগবত পাঠ করতে পারেন। এরকম অনেক কাজ কিন্তু আপনারা করতে পারেন। জানেন তো, এই মাসের রয়েছে একটা স্পেশাল বেনিফিট। শাস্ত্রে উল্লেখ আছে একটা মন্ত্র, যে মন্ত্রটি আপনি এই পুরুষোত্তম মাসে 33 বার জপ করতে পারেন প্রতিদিন। করতে পারেন কি, করা উচিত। 11 বার করে সকাল, দুপুর এবং রাতে আপনি কিন্তু এই মন্ত্রটা ভাগ করে করে নিতে পারেন। মন্ত্রটার নাম কি জানেন? শ্রীকৃষ্ণ গোবিন্দায় গোপীজন বল্লভায় নম। তো এই মন্ত্রটি আপনি কিন্তু 11 বার করে আপনি কিন্তু মোট 33 বার প্রতিদিন জপ করতে পারেন। হাতে গোনা আর মাত্র কটা দিন, এরপরেই কিন্তু পুরুষোত্তম মাস শেষ হতে চলেছে। আর এই মাসে আপনি যে কাজটাই করবেন না কেন, সেটা কিন্তু অত্যন্ত বেনিফিট পাবেন, তার কয়েকশো গুণ বেশি আপনি ফল পাবেন। তার জন্য এই বিশেষ মাসে পুরী ধাম এবং বৃন্দাবন ধাম, নবদ্বীপ, মায়াপুর ধামে প্রচুর ভক্ত এসে উপস্থিত হচ্ছে। আমি ছিলাম বৃন্দাবন, সেখানেও প্রচুর ভক্ত। এখন এসেছি শ্রীধাম মায়াপুরে। বিশেষ একটু কাজ রয়েছে। আগামীকাল আমরা যাচ্ছি শ্রীক্ষেত্র পুরী ধামে। সেখানে ভগবানকে দর্শন করতে যাব পুরুষোত্তম মাসের বিশেষ তিথিতে। আপনাদেরও দর্শন করাবো। কিছু ভক্তদের নিয়ে আমাকে যেতে হবে জগন্নাথ দর্শনে। প্রথমে যাব আমরা ক্ষীরচোরায়, সাক্ষী গোপাল, পঞ্চলিঙ্গেশ্বর এবং আরও রয়েছে জগন্নাথ পুরীর মন্দির। অনেক জায়গা রয়েছে যেগুলোকে আমরা দর্শন করব। অলরেডি কথায় কথায় সন্ধ্যা লেগে এসেছে। ভক্তরা প্রত্যেকে মন্দিরের ভেতর প্রবেশ করেছে। ভক্তরা প্রত্যেকে দীপদান করছে। আপনারা চাইলে বাড়ি থেকেও আপনারা দীপ নিয়ে যেতে পারেন। এছাড়া মন্দিরের মধ্যে দীপ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই বিশেষ সময়ে। এবং এছাড়া রয়েছে মন্দিরের পাশেই রয়েছে একটা কাউন্টার, সেখান থেকে কিন্তু আপনি 10 টাকার বিনিময়ে একটা দীপ আপনি গ্রহণ করতে পারেন। মন্দিরের মধ্যে ভক্তরা তখন দীপদান করছেন ভগবানকে। অপরদিকে ভক্তরা নৃত্য করছে, হরিনাম করছে দু বাহু তুলে। সত্যি এ যেন এক আলাদা মনোমুগ্ধকর পরিবেশ। সন্ধ্যা আরতি আমাদের প্রত্যেকের কাছে একটা ভীষণ আনন্দের একটা সময়। প্রত্যেকেই কিন্তু এই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করতে চায়। মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড়। আর আগামীকাল আমাদের শ্রীক্ষেত্র পুরীধামে যাওয়া রয়েছে, যে কারণে ভক্তদের সঙ্গে রয়েছে একটা বিশেষ মিটিং, যে কারণে মন্দির থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। পুরুষোত্তম মাসে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কী কী হয় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা বাড়িতে বসেও শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই অপরূপ সাজ তারা দর্শন করতে পারে। পবিত্র এই পুরুষোত্তম মাসের যে উপলব্ধিটা, সে বাড়িতে বসে উপলব্ধিটা করতে পারে। আজকের মতন এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, কেননা আগামীকাল থেকে শ্রীক্ষেত্র পুরীধামের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে দেব। সেখান থেকে ফিরে এসে আবারও শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের আপডেট দেব। আবারও রথযাত্রায় শ্রীধাম মায়াপুরে আসব। এছাড়া এর মাঝখানে রয়েছে স্নান যাত্রায় শ্রীধাম মায়াপুরে থাকব এবং রয়েছে আপনার চিরাদধি মহা উৎসব পানিহাটি ইস্কন মন্দিরে আমি স্বয়ং প্রেজেন্ট থাকছি। ওখানে একদম পুরো যে কটা দিন 5-6 দিন ধরে যতগুলো প্রোগ্রাম হবে সমস্ত প্রোগ্রামে আমি জয়েন্ট করব। পানিহাটির অলিতে গলিতে থাকা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে লীলাস্থানগুলো রয়েছে সেগুলোকে আপনাদের দর্শন করাবো। এবং ওখানে রয়েছে ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে চিরাদধি উৎসবকে কেন্দ্র করে যে বিশেষ বিশেষ উৎসবগুলো হয়ে থাকে সেগুলোকেও কিন্তু আপনাদের দর্শন করাবো। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, পরম পবিত্র পুরুষোত্তম মাস কি জয়। আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়।